ভাই শুনেন, এত কষ্ট করে ক্ষেত রাখিয়া বুঝছেন 4,500 টাকা ক্ষেত রাখছি। তারপরে এর আগে 5 দিন নিচে গাছ, এখন এই 2 দিনে দেন কতলা জায়গা নিচে। তো এত কষ্ট করে যদি গরু ছাগল ফালতো চায়, যারা নেয় চুরি করে তারা গাছ করে লিসারে, মানে গাছটি চুরি করে নিছে? গাছটা চুরি করে লেগেছে। এই গাছটি তোরা কাটস নাই? না, এটা আমি গাড়ি নাই, আমার কাটা বোঝা হয়ে যা। আর এটা সুরে নিছে, থাবা থোবায়া সুরে নিছে ভাই। তো গাছ তো এখান থেকে আর কি কাটে না, তুই কাটস নাকি? আমি গাড়ি আর মানে তুই পুরো এই জায়গাটা 4,500 টাকা দিয়ে রাখছো? পুরা জমিটা 4,500 টাকা রাখছি, বৈশাখ সময় রাখছি। মানে যতদিন পানি না আসে ততদিন গাছ নিবি? সিজন রাখবো এটা। গাছটি কেটে নিছে? আমি ভাই সারি করি, আয় গাছ নিতাম, আয়ের দিকে চুরো লেগে থাকা ভাই। এটা কোনো কথা? এটা একটা কথা হইলো নাকি? হ্যাঁ, এত কষ্ট। আল্লাহ যদি বিচার করে এটি, যে গরু ছাগল ফালতো চায় তে নিজে গাছ করে আলো, আরেকজনে গাছ চুরি করে নিবো করে। না, এটা তো আসলে খারাপ একটা জিনিস যে গালাগালি করলে না না, গালিগালাজের দরকার নাই, গালিগালাজ দরকার নাই। গালাগালি করে এলে ভাই, গালাগালি করতাম না, আল্লাহ যদি বিচার করে। আমাদের গ্রামের তো অনেকেই আমার সাথে আছেন, ফেসবুক পেজে অনেকেই দেখেন, আমার ভিডিও দেখেন, আমার ছবি দেখেন, কথাবার্তা শুনেন। দেখেন, এটা একটা কাজ হইলো। এরে আমরা কেন আসিনি? কি কাজ করে আমরা জানি? কয়টা ইনকাম করে বলেন তো মাসে? তুই চাকরি করে বেতন পাস কত? বেতন পাস কত চাকরি থেকে? 10,000। 10,000 টাকা বেতন পায়। বাচ্চা কয়টা তোর? 2 জন। 2টা বাচ্চা, ছেলে না মেয়ে? 2টা মেয়ে আল্লাহ দিলে। 2টা মেয়ে আছে, 10,000 টাকা বেতন পায়। আবার ঘরে মা আছে, ভাই আছে, মোটামুটি মোটামুটি একটা বড় সংসার এদের। 10,000 টাকা বেতন পায়, 4,500 টাকা এটা রাখছে, এই গাছগুলা কেটে ফেলছে। মানে এই গাছগুলা কাইটে নেওয়ার কোনো যুক্তি আছে বলেন? বৈশাখ সময় রাখছি ফেনা। বর্ষার সময় রাখছে, এখানে কচুরি ফেনা ছিল প্রচুর, এইগুলা সাফ করতে তো অনেক সময় লাগছে, অনেকদিন সাফ করছে, আমি দেখছি অনেকদিন। ওই যে একটা দেখতেছেন, ওইটার মতো কচুরি ফেনা ছিল, এই সব কিছু সাফ করছে। মানুষের বিবেক বুদ্ধি আছে না, দিন দিন মরে দিতেছে। মানুষের বিবেক বুদ্ধি এখন আর একদম নাই। ঘাস কি টাকা দিয়ে কিনে নাও, না পারলে ওই যে অন্য জায়গা থেকে ঘাস কাটো। আর আরেক ছেলে টাকা দিয়ে রাখছে, এগুলো নেওয়ার দরকার কি? বললাম না, এই দেশের মানুষের বিবেক বুদ্ধি নাই, এই দেশের মানুষের বিবেক মরে গেছে, ইনসাফ জিনিসটার নাই। হে, কয় টাকা কি করে 4,500 টাকা গাছ রাখছে, শুধুমাত্র 3বার ঘাস কাটতে পারবে, বেশি কাটলে যদি পানি না আসে 4বার ঘাস কাটতে পারবে। এখানে এত কষ্ট করে একটা গরু পালে এখন এই গাছগুলা নিয়ে যেতেছে। ওই দিন আমি আসছিলাম, আমি বিশ্বাস করি না, এইখান থেকে গাছ কাটিয়ে নিয়েছে। ওই যে বড় বড় গোড়াগুলো আছে না, এইগুলা চুরি নিয়ে যায়। আর সে যেগুলো কাটে একদম কিন্তু সমতল করে কাটে, দেখেন একদম সমতল করে কাটে। আর ওইখানে যে কাটছে, এটা একটা অমিল, এইগুলা গোড়াগুলা কিন্তু উঁচা উঁচা, দেখেন। তো সেই হিসাব করে এইগুলা দরকার আছে এই সমস্ত কাজ করার। মানুষের বিবেক নাই। মানে একটু দুর্বল পাইলেই তার থেকে কিভাবে লুইটা বুইটা খাইবো, মানুষের শুধু এই দান্দা ছাড়া যেন মানুষের আর কোনো কাজ নাই। কিরে ভাই, এই ছেলেটার গাছটি কাটার কোনো দরকার আছে? সে সারাদিন কষ্ট করে এসে এইখানে কয়েকটা ঘাস নিয়ে যায়, ঘাস নিয়ে গরুরে খাওয়ায়। দরকার আছে এগুলা করার? যাই হোক, যারা এই ঘাস নিছেন, সে অবশ্যই আশেপাশের, আপনার কাছে বলে দিই ভাই, এই সমস্ত কাজ আর করেন না, যদি সে আমার ভিডিও গুলা দেখে থাকেন আর কি। আর তুইও গালিগালাজ করিস না, দোয়া কর আল্লাহ যেন তারে হেদায়েত দান করে। হ্যাঁ, আল্লাহ যেন তারে হেদায়েত দান করে। গাছ কইরা খাওয়াই তারে, আমি আল্লাহর কাছে দোয়া করি। হ্যাঁ, এইটাই দেখছেন, কত কত ভালো মনের পরিচয়। ও দোয়া করতেছে সে যেন ভবিষ্যতে এরকম ঘাস রাখতে পারে, এরকম একটা জমি গরুর জন্য। তো যাই হোক, আল্লাহ তাআলা মানুষকে যেন সঠিক বুঝ দান করে, আমি এই দোয়া করি।